হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ যে কোশ্চেনটা বলবো সেটা আগত প্রথম যে পরীক্ষা অর্থাৎ মাধ্যমিকের প্রথম যে পরীক্ষা ফার্স্ট সাবমেটিভ যেটা বলা হয়, সেই সাবমেটিভ পরীক্ষায় প্রথম সাবমেটিভ পরীক্ষায় অবশ্যই এই কোশ্চেনটা পড়বে, কারণ এই কোশ্চেনটা বাদ দিয়ে আদার্স কোশ্চেন পড়তেই পারে না। তাই তোমাদের জন্য বলছি, এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই পড়ে যাবে। যারা এখনও পর্যন্ত পড়োনি তারা কিন্তু অবশ্যই এই কোশ্চেনটা পড়ে যাবে। তো এবার কোশ্চেন সম্পর্কে আলোচনা করা যাক যে ভারতে পাশ্চাত্য শিক্ষার যে বিস্তার ঘটেছিল সেখানে কলকাতা মেডিকেল কলেজের কি অবদান ছিল, বা ভারতে পাশ্চাত্য আধুনিক চিকিৎসাবিদ্যা চর্চার বিকাশের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ কি ভূমিকাটা পালন করেছিল সেই সম্পর্কে আলোচনা। তো 1835 খ্রিস্টাব্দ ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, যিনি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। এবার আসি কলকাতা মেডিকেল কলেজের ভূমিকাটা কী ছিল, অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজ ভারতে কি ভূমিকা পালন করেছিল। তার সর্বপ্রথম যে পয়েন্টটা আমরা মনে রাখব সেটা হচ্ছে ইউরোপীয় চিকিৎসাবিদ্যা। আমরা জানি কলকাতা মেডিকেল কলেজ ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো হতো। এই চিকিৎসাবিদ্যা ভারতীয় প্রচলিত যে চিকিৎসাবিদ্যা ছিল তা থেকে অনেক উন্নত। তাই ভারতে এই যে চিকিৎসাবিদ্যার জনপ্রিয়তাও বৃদ্ধি পেয়েছিল। এর দ্বিতীয়তম যে পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে সরকারি সহায়তা। মেডিকেল কলেজ পরিচালনার জন্য একটা বড় অঙ্কের অর্থ প্রয়োজন ছিল। সেই অর্থ ব্রিটিশ সরকার কিন্তু ভারতকে দিত। ব্রিটিশ সরকারের এই আর্থিক সাহায্য পেয়েই কলকাতা মেডিকেল কলেজ হয়ে উঠেছিল বিশ্ববিখ্যাত চিকিৎসাবিদ্যার চর্চা ভূমি। তারপর যে পয়েন্টটি মনে রাখতে হবে, খ্যাতনামা ডাক্তার, অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজে কারা খ্যাতনামা ডাক্তার ছিলেন। এই কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে বড় বড় বেশ কিছু ডাক্তার তৈরি হয়েছিল। তার মধ্যে প্রথম ব্যাচে যারা ছিলেন উমাচরণ শেঠ, রাজকৃষ্ণ দে, দ্বারকানাথ গুপ্ত, যারা পরবর্তীকালে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে এক বিশাল অধিকারী লাভ করেছিল এবং বিশাল জনপ্রিয়তা লাভ করেছিল। নেক্সট আমাদের যে মনে রাখতে হবে হাতে কলমে শিক্ষা। আমরা জানি বর্তমান যুগে সব কিছুতেই হাতে কলমে না হলে হয় না, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্র এমন একটা ক্ষেত্র যেখানে হাতে কলমে শিখতে হয়। তো এখানেই সর্বপ্রথম 1836 খ্রিস্টাব্দে মৃতদেহ অর্থাৎ সব ব্যবচ্ছেদ, মৃতদেহকে কেটে তাকে বিভিন্নভাবে চিহ্নিতকরণ বা তার সম্পর্কে জানার এই যে সব পোস্টমর্টম, যেটা আমরা বাংলা ইংরেজিতে বলি, সেই পোস্টমর্টম এটা এখানে করা হতো। তো এর দায়িত্বে যিনি ছিলেন তিনি ছিলেন মধুসূদন গুপ্ত। আশা করি তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে জ্ঞাত হয়েছ। থ্যাংক ইউ, ধন্যবাদ।